হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আর আজকে চলে এসেছি নিউ একটা ব্লগ ভিডিও নিয়ে। তোমরা জানো যে আজকে ষষ্ঠী। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, দেখে আনি। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। তো আমরা এখন বাড়ির পিছনে রাস্তায়, আমাদের পাশেই মন্দির, তাই বাড়ির পাশেই, তাই আমি বাড়ি থেকেই বেরিয়ে পড়লাম যে মন্দিরে যাবো বলে। চলো তোমাদের মন্দিরে গিয়ে দেখাই। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখন অঞ্জলি হচ্ছে, অঞ্জলি দিচ্ছে, দেখতেই পাচ্ছ। তোমরা হয়তো অনেকজন এই মন্দিরটা দেখে একটা জিনিস ভাববে যে এখানে বট গাছ কই। আসলে আমাদের এখানে বট গাছ নেই। আসলে আমাদের মন্দিরের সামনে যে জায়গাটুকু আছে সেই জায়গাটার মধ্যে বট গাছ লাগানোর মতন সেই জায়গা নেই, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ যে ঠাকুরমশাই এখন শান্তি জল ছিটাচ্ছে, যেহেতু পুজো হয়ে গেছে। এখন ষষ্ঠী পুজোর যে মেয়েদের যে এখন মেন কাজ সেটা এখন মেয়েরা এখন করবে, যেহেতু অনেকজনের জামাই ষষ্ঠী, তারপর ছেলে ষষ্ঠী বাকি আছে। আমাদের এখানে অনেকজনের জামাই ষষ্ঠী, ছেলে ষষ্ঠীও হবে। এখানে তোমাদের দেখাচ্ছি, তোমাদের দেখো ভিডিওটা স্কিপ না করে। আর এদিকেও দেখতে পাচ্ছ যে ষষ্ঠীর যে মেন কাজ সেটা শুরু হয়ে গেছে, পুজো দিতে শুরু করেছে। যেহেতু ষষ্ঠী ঠাকুমাসের পূজা শেষ, এখন বাকি আছে যে মেয়েদের যে মেন ষষ্ঠীর পুজোর, সেটা এখন বাকি আছে, সেটা এখন করতে শুরু করেছে। দেখতে পাচ্ছ এখন সাদা কালারের যে বৌদিটাকে দেখতে পাচ্ছ শাড়ি পরে আছে, তার কিছু ভিডিও আছে, তোমাদের দেখো। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে। আর এইদিকে দেখতে পাচ্ছ যে ষষ্ঠীর পুজো শুরু হয়ে গেছে এখন, ঠিক আছে। আমাদের এখানে ছোট্ট জায়গা ছোটো বলে আমাদের দেখতে পাচ্ছ যে এখানে করে ছোট্ট একটা বালতির মধ্যে বট গাছ লাগানো হয়েছে, ওটা দিয়েই পুজো হয়। সে জায়গা ছোট হোক বা বট গাছ ছোটো হোক বা বট গাছ বড়ো হোক, ঠাকুর তো সে একই না। বড় ব্যাপার এটা। এখন আমি ষষ্ঠী দেখবো আর তোমাদেরও দেখাবো, চলো তোমাদের দেখাই। তো এদিকে দেখতে পাচ্ছি যে ষষ্ঠী হয়ে গেছে। এখন হচ্ছে যে যে একটু হলুদ আর সিঁদুর মাখানো বাকি আছে, তাই সবাই মাখামাখি করছে। এই যে যে বৌদির কথাটা বলেছিলাম, বৌদি কি বলবে দেখো, শোনো। মামু দেখাও, ঠিক আছে, সব ঠিক আছে। হ্যাঁ বলো বলো। हम मालूम है तेरे बाप को मत सिखा, चल। ঠিক আছে, বুঝতে পারছো একটু অ্যারকির হাটটা। আগে আমরা ছোটোবেলায় ঝোলা নিয়ে চলে আসতাম ষষ্ঠীর আগে, দিয়ে দাঁড়িয়ে থাকতাম। যেহেতু ওই দিকে দেখতে পাচ্ছ যে গামলা নিয়ে দাঁড়িয়ে আছে, আমাদের মুড়ি দেবে বলে আমরা দাঁড়িয়ে থাকতাম, আর আমাদের মুড়ি দিয়েও দিত। যেহেতু এখন বড় হয়ে গেছে, এখন তো করা যাবে না। আর দেখতে পাচ্ছ যে আমরা আমাদের রাস্তার মেন রাস্তায় যে একটা বট গাছ আছে, সেখানেও ষষ্ঠী হচ্ছে। আমাদের যেহেতু বাড়ির পাশে মন্দির আছে বলে আমরা ওখানেই করে নিচ্ছি, রাস্তায় আসছি না। আর এখানে যে আশেপাশে যে মানুষজনগুলো আছে, তারা এখানে এসে ষষ্ঠী করছে, দেখতে পাচ্ছ। এখানে বেশি ভিড় নেই, যেহেতু আমাদের এখানকার মানুষ আমাদের এখানে মারা গেছে বলে, অনেকজন অসুখ চলছে বলে এখন কেউ ষষ্ঠী করতে পারেনি। যে কজন পেয়েছে সে কজন এখানে এসেছে। আর দেখতে পাচ্ছ যে এখানে ষষ্ঠী করা মোটামুটি হয়ে গেছে। চলো তোমাদের সামনে গিয়ে দেখাই যে এখানে কি করছে না করছে, সেটাই দেখাবো। চলো তোমাদের দেখিয়ে আনি আগে, তোমাদের আগে উপর থেকে দেখিয়ে দিই যে এখানে কি করছে। আগে যখন আমরা ছোটো ছিলাম, তখন আমরা এখানে যখন ফল দিত, লাস্টে যখন পুজো হয়ে যেত, তখন আমরা ফলগুলা নিয়ে পালিয়ে যেতাম। আর তখন প্রচুর ভিড় হতো এখানে। আর এখন ওষুধ চলছে বলে এখন মানুষজন নেই, দেখতে পাচ্ছ। আর ছেলেপেলে অনেক থাকে, এখন নেই, ওষুধ চলছে বলে এখানে দেখতে পাচ্ছ যে পুজো মোটামুটি হয়ে গেছে, শেষের মুখে। তো রোদে দাঁড়িয়ে থাকতে পারছি না বলে আমি বেরিয়ে গেলাম, যেহেতু ষষ্ঠী হয়ে গেছে তাই আমি বেরিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। এখনকার জন্য এটুকুই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। টাটা।